আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি চমৎকার স্পেশাল আইসিটির অ্যালগোরিদমের ক্লাস নিয়ে। আজকে আমাদের অ্যালগোরিদমের সুপার স্পেশাল 6 নাম্বার লেকচার। আর আজকে আমাদের স্পেশাল 6 নাম্বার লেকচার আমরা একটা স্পেশাল অ্যালগোরিদম করা শিখব। তো আজকের ক্লাসটিতে আমি একটু কথা বলি। কথা হচ্ছে, এখানে উত্তেজিত ব্যাচ 27 আছো। তো এখানে একজনের রোল নাম্বার কলেজের হয়েছে 1, তার নাম হচ্ছে সাদিদ। তো সাদিদকে কনগ্রাচুলেশন তোমার রোল নাম্বার 1 হওয়ার জন্য। তো এখন কথা হচ্ছে, রোল নাম্বার 1 হইলে আমাদের অনেক বেনিফিট আছে, আবার ডিসঅ্যাডভান্টেজও আছে। যখন পরীক্ষার সময় আমাদের সিটটা পড়বে, যার ফার্স্ট রোল তার কিন্তু অনেক প্যারা খেতে হবে। স্যারদের ম্যাডামদের অ্যাটেনশন ফার্স্ট বেঞ্চে থাকে। তো দেখা যায় স্যার ম্যাডামরা কিন্তু পরীক্ষার গার্ডে ফার্স্টেই বসে চেয়ার দিয়ে, তখন কিন্তু ফার্স্ট বেঞ্চ যারা থাকে তাদের কিন্তু দেখা দেখি কোনো সুযোগ থাকে না, বা তারা বলতে গেলে অনেকটা অসহায়ের মতো থাকে। তারপরও যারা ফার্স্ট হয় তাদের একটা ভালো লাগা কাজ করে যে হ্যাঁ, আমি কলেজের ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল। তো এই ফার্স্ট বিষয়টা নিয়ে মন খারাপ করিও না, কারণ পরীক্ষা তো তুমি দিবা, পরীক্ষায় ভালো প্রিপারেশন নেওয়া তোমার প্রয়োজন। তো একটা বিষয় কি, যখন মনে করো মেন পরীক্ষা এইচএসসি বোর্ড পরীক্ষার কথা, তখন বোর্ড পরীক্ষায় যদি ফার্স্ট বেঞ্চটায় তোমার সিটটা পড়ে, তখন সবচেয়ে বেশি কষ্ট হয়। কেন? যদি পরীক্ষার গার্ডটা একটু কঠিন হয়ে যায় তাহলে শেষ। ফার্স্ট বেঞ্চের যে পোলাপাইন, না পারবো কারো কাছ থেকে হেল্প নিতে, না পারবো কাউকে হেল্প করতে, একবারে নিজে একটা অক্ষর লিখলে নিজেকেই লিখতে হবে, নিজে নিজে চিন্তা করে, না কোনো হেল্প না কোনো সাপোর্ট পাবে। তো এটা হচ্ছে মূলত সমস্যা। ফার্স্ট বেঞ্চে যারা সিটটা পায় তাদের ক্ষেত্রে এই প্যারাটা নিতে হয়। আর যারা মাঝখানে বা পিছন দিকে সিট পায় তাদের এত বেশি প্যারা নাই, তারা দেখা দেখি করার সুযোগ পায় বা হেল্প নেওয়ার সুযোগ পায়। তারপরও যারা ফার্স্ট বেঞ্চে বসে তাদের একটা ডেডিকেটেড থাকে যে হ্যাঁ, আমি কারো হেল্প পাবো না, আমাকে একাই পরীক্ষা দিতে হবে। এই জন্য তারা বেশি বেশি প্রিপারেশন নেয় বা বেশি বেশি লেখাপড়া করে। আর ফার্স্ট বয় ফার্স্ট গার্লের একটা মানে আত্মবিশ্বাস থাকে যে হ্যাঁ, আমি পারবো, কারণ আমি রোল ফার্স্ট, আমার রোল ফার্স্ট, এটাই আমার মোটিভেশন, আমাকে পারতেই হবে। যদি ফার্স্ট বয় ফার্স্ট গার্ল হওয়া সত্ত্বেও যদি পরীক্ষা রেজাল্টটা খারাপ হয়, তাহলে দুর্নাম হবে সবারই, যে এই কলেজের ফার্স্ট গার্ল পচা, ওই কলেজের ফার্স্ট বয় পচা, ওরা ভালো করে লেখাপড়া করে না, ফেল করছে কয়েক বিষয়, বা কোনো ভার্সিটিতে চান্স পায়নি। তো নিজের ফার্স্ট এই হওয়ার যে আত্মবিশ্বাস, সেটা সারা বছর কাজে লাগবে। ফার্স্ট হইছো যে, এটা অবশ্যই কাজে লাগবে পড়ার ক্ষেত্রে, যে হ্যাঁ, আমি ফার্স্ট বয় ফার্স্ট গার্ল, আমাকে সেই লেভেলের পড়তে হবে, যে পড়াটা দিয়ে সবাইকে দেখা দিতে হবে যে হ্যাঁ, ফার্স্ট গার্ল ফার্স্ট বয়ের যে কৃতিত্ব, সেটা সারা জীবন সবসময় তারা পারে। তো সাদিদকে অনেক কংগ্রাচুলেশন, সাদিদ ফার্স্ট হয়েছো, এটা বিষয়ে খুশি হলাম। আচ্ছা, তো সাদিদের প্রশ্নের রিপ্লাই কিছু প্রশ্ন আসছে, আমি একটু দেখি। হ্যাঁ, তো বলতেছে স্মৃতি যে বাপরে বাপ, কিরে ভাই, বিগ ফ্যান ভাইয়া। আচ্ছা, এ বলেছে যাই হোক, আমি আর পড়লাম না সোহান, পরবর্তী এসএমএসটা তোমার, ঠিক আছে? যাই হোক, সবাই দেখছো, এটা নিয়ে আমরা দুষ্টুমি করে আর কি, ডোন্ট মাইন্ড। ওকে, আচ্ছা তাহলে ভাই মিষ্টি কই? আচ্ছা আচ্ছা, মিষ্টি দেখো না, মিষ্টি হচ্ছে পরীক্ষার রেজাল্টের পর মিষ্টি। ওকে, আচ্ছা, তো আমাদের ক্লাস শুরু হবে। ফাতেমা মিম জয়েন করছো, তামান্না জয়েন করছো, এরপর নাদিয়া আসছো, তারপরে মোটামুটি আসো, রিয়েলমি তুমি জয়েন করছো, তোমার নামটা আমি জানি না। যাই হোক, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। হ্যাঁ, এতক্ষণ আমরা একটু আলোচনা করলাম। থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য ক্লাসে। তো চলো আমরা শুরু করতেছি এই মুহূর্তে। সব ঠিকঠাক আছে? আমরা একটা স্পেশাল অ্যালগোরিদম শিখবো আজকে। সব ওকে? তাড়াতাড়ি বলতে হবে, রেসপন্স করো। আজকে আমার এমবি কানেকশন দিয়ে ক্লাস না হচ্ছে, ওয়াইফাই কানেকশনটা আজকে একটু ডিস্টার্ব, বুঝছো? আচ্ছা, আজকে আমার এমবি কানেকশন দিয়ে ক্লাস নিচ্ছি, ওয়াইফাই কানেকশন ডিস্টার্ব হওয়ার কারণে। যাই হোক, আমি ক্লাস শুরু করব, তোমরা এখন মনোযোগ দিয়ে দেখো। তো আজকে আমাদের অ্যালগোরিদমটা হচ্ছে একটা সুন্দর অ্যালগোরিদম। তো আমি তোমাদের কাছে একটা চিত্র নিয়ে আসবো, দেখি তোমরা এই চিত্রটার উত্তর বলতে পারো কিনা। হ্যাঁ, দেখি এটা কে কে পারো। আমি একটু জুম করে চিত্রটা দেখাচ্ছি। আমরা আসলে একটা চিত্র দেখে আজকে একটা প্রশ্ন সলভ করব বা অ্যালগোরিদম করবো আর কি। তো সবার সামনে স্ক্রিনের মধ্যে আমি চিত্রটা নিয়ে আসতেছি, সবাই একটু দেখে বলবা এই চিত্রটা আসলে কি চিত্র, বলো তো সবাই। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, উত্তর দিয়েছো। বাকিরা দেখো তো, এটা ত্রিভুজের নাম কি? এই ত্রিভুজটার নাম কি বলো তো?
বিষমবাহু, বিষমবাহু, হ্যাঁ বিষমবাহু। তবে কথা হচ্ছে, হ্যাঁ এখানে আমার কিন্তু বিষমবাহু ত্রিভুজটা আঁকা হয়নি পুরোপুরি, বুঝছো? চিত্রটার নাম হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। হ্যাঁ, চিত্র হচ্ছে, দেখা যায় না ভালো করে? এই যে দেখতে পাচ্ছ এবার, এই যে মানে আপনি তো বিষমবাহু আঁকছেন না, তো সমদ্বিবাহুর মতো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ একরকম লাগছে। হ্যাঁ হ্যাঁ, সমদ্বিবাহু হয়ে গেছে, আমি জন্য আর কি দুঃখিত। আমি চাইছিলাম বি আর সি কে আলাদা করব, ছোট বড় করব, কিন্তু পারি নাই, দুঃখজনক বিষয়, এক্সট্রিমলি সরি। আমি আঁকতে গিয়ে বিষমবাহু, হ্যাঁ হ্যাঁ, তো বি আর সি কিন্তু সমান হয়ে গেছে। তো সমদ্বিবাহুর ত্রিভুজের সূত্র আছে, বিষমবাহু ত্রিভুজের সূত্র আছে আলাদা আলাদা, বুঝছো, ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। তো আজকে আমাদের স্পেশাল যেই অ্যালগোরিদম সেটা হবে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম। বাংলাও শিখবো, ইংলিশেও শিখবো। মারুফ জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে চলো বাচ্চারা আমরা এখন ক্লাস শুরু করি। তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, তোমরা কি বলতে পারবা বিষমবাহু ত্রিভুজের বেলায় আমরা যে সূত্রটা জানি ক্ষেত্রফল নির্ণয়, সূত্রটা কি? কারো মনে আছে বলো তো? এক্সিলেন্ট, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ মোহনা বলছো। হ্যাঁ, আমরা সবাই জানি আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √s × s - a s - b s - c। চলো তাহলে আমাদের প্রথম যে প্রশ্ন, আজকে আমাদের 3 নাম্বার হবে এটা। হ্যাঁ, গত দুইটা ক্লাসে আমরা দুইটা শিখছি, আজকে 3 নাম্বার। 3 নাম্বারটার নাম হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, বিষমবাহু ত্রিভুজের, হ্যাঁ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অ্যালগোরিদম। আশা করি সবাই এটা বুঝতে পারবে। আটকে যায় কথা। আচ্ছা বলি, আমার একটু নেট কানেকশন দিয়ে আছে ক্লাসটা আমি নিচ্ছি, আমার ওয়াইফাইটা আজকে একটু অফ আছে, বুঝছো, ওয়াইফাই কানেকশন একটু সমস্যা হয়েছে, মেন যে লাইনের তার ছিঁড়ে গেছে সেটা, তো তারা ঠিক করতেছে, এই জন্য আজকে তো আমি ক্লাস নিব, এই জন্য আমি এমবি দিয়ে ক্লাস নিচ্ছি এই মুহূর্তে। তো একটু কষ্ট করো, একটু আটকে যেতে পারে মাঝে মধ্যে, একটু আটকে যেতে পারে, একটু কষ্ট করে আজকের মতো ক্লাসটা করো। হ্যাঁ, আসলে নেট নিয়ে ক্লাস করতে একটু সমস্যা হয়, কারণ নেট সবসময় ভালো থাকে না, নেটের এই আপ ডাউন হয় বেশি, তো একটু কষ্ট করে আজকে ক্লাসটা করো, হ্যাঁ যতটুকু সম্ভব। থ্যাংক ইউ, আবদুল্লাহ জয়েন করছো, খুশি হলাম, মাহফুজ আবদুল্লাহ। তো বাচ্চারা চলো আমরা এখন যাই নেক্সট, পরবর্তী অংশ শুরু করলাম। এবার চল আমরা যাই, শুরু করি। প্রথমে বাংলা লিখবো, পরে আমরা ইংলিশে দেখব অ্যালগোরিদম কি হইতে পারে। তাহলে চলো বাংলাটা আমি শুরু করি। আচ্ছা, প্রথমে তো লিখতেছি আমরা স্টেপ 1, মানে ধাপ 1 আর কি। হ্যাঁ, খেয়াল করে সবাই ভালো করে মনোযোগ দিও। ধাপ 1 হচ্ছে প্রোগ্রাম শুরু করি। প্রথম ধাপ কি? প্রোগ্রাম শুরু করি। এখন তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে, আমরা যখন ইনপুট ব্যবহার করব, ইনপুট ধাপ 2 এ ইনপুট আমরা কি কি নিতে পারি বলো তো? ইনপুট কি কি নেওয়া যেতে পারে, একটু গেস করো তো। আচ্ছা, এবিসি বলছো, এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ নাদিয়া। হ্যাঁ, ইনপুট হচ্ছে এবিসি, কারণ আমরা জানি এ বি সি তিনটা বাহু, ত্রিভুজের 3 বাহুর মাধ্যমে কি হবে, ত্রিভুজে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। তো আমরা অবশ্যই লিখবো ধাপ 2, ইনপুট হিসেবে আমরা এ বি সি ছোট করে বি ছোট করে সি এর মান গ্রহণ করি। অনেকে বলবা স্যার এখানে বড় অক্ষর এবিসি লিখলেন না কেন? গত ক্লাসে তো বড় অক্ষর এবিসি নিয়েছিলেন, আজকে ছোট অক্ষর কেন? আসলে আমাদের ত্রিভুজের যে বাহুগুলো আমরা দেখছিলাম একটু আগে, যেমন আমি তোমাদের একটু দেখাই আইনি, তোমরা ভালো বুঝতে পারবা। আমরা ত্রিভুজের বাহুগুলো দেখছিলাম, সবগুলো কিন্তু ছিল কি ছোট অক্ষরে, ছোট অক্ষর বি ছোট অক্ষর সি, 3টা বাহু, বিষমবাহু আর কি, যদিও বিষমবাহু না, সমদ্বিবাহু হচ্ছে। তো এটা মনে রাখবা যে আমাদের এখানে বাহুগুলোর যে পরিচয় আমরা প্রকাশ করছিলাম ছোট অক্ষর দিয়ে, এই জন্যই আমাদের ছোট অক্ষর দিয়ে ইনপুট নিতে হবে, বড় অক্ষর দিয়ে ইনপুট নেওয়া যাবে না। আমাদের সূত্রের মধ্যে বড় অক্ষর নাই, সূত্রের মধ্যে হচ্ছে ছোট অক্ষর, ছোট অক্ষর বি ছোট অক্ষর সি। তো আমরা অবশ্যই ছোট অক্ষরের সাহায্যে ইনপুটটা নিব। সবাইকে বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, তাহলে চলো এবার নেক্সট পরবর্তী অংশে আমরা যাই। পরবর্তী অংশটা আমরা একটু খেয়াল করি, হ্যাঁ একটু ওয়েট করো। তো ধাপ 2তে আমরা বুঝতে পারলাম যে আমাদের ইনপুট হচ্ছে এ বি সি, ইনপুট হিসেবে আমরা এ বি সি এর মান গ্রহণ করলাম। এখন ধাপ 3-এ আমরা কি কাজ করব? ধাপ 3-এ আমাদের কি কাজ করা উচিত, আমরা একটু গেস করব। এটা আমাদের খুবই সহজ, আমরা যদি একটু বুঝতে পারি সূত্রটা। আমি বলেছিলাম তোমাদের সূত্রকে অবশ্যই মনে রাখতে হবে, আমাদের সূত্র যদি মনে রাখতে না পারি আমরা, তাহলে কিন্তু আমরা কখনোই উত্তরগুলো করতে পারবো না। আমি একটু দেখাচ্ছি সূত্রটা। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রের মধ্যে কি কি আছে দেখো। এই যে আমরা শিখছিলাম যখন আমাদের এই যে √s × s - a s - b s - c, এখানে s এর অর্থ কি? s এর অর্থ হচ্ছে অর্ধ পরিসীমা।
তো আমাদের এই এস এর ভেরি গুড, এই এস এর পরিচয় তোমাকে আগে বলতে হবে। আমরা যখন অ্যালগরিদম করব আগে আমার এস এর পরিচয় বলতে হবে। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমাদের কিন্তু এখানে আগে এই এস এর পরিচয় বলতে হবে, অর্ধ পরিসীমার পরিচয় আগে বলতে হবে। অর্ধ পরিসীমার পরিচয় বলার পর দেন আমি সম্পূর্ণ ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করতে পারবো। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম কাজ হচ্ছে এস এর পরিচয় তুলে ধরা। তো আমরা লিখবো ধাপ 3-এ। ধাপ 3-এ হবে কি, যে এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2 এই সূত্রটি ব্যবহার করে আমরা ত্রিভুজের অর্ধ পরিসীমার মান নির্ণয় করি। ওকে, তো আমরা কিন্তু এটা সবাই জানি যে আমাদের অর্ধ পরিসীমার সূত্র হচ্ছে 3টা বাহু যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। এটা কিন্তু গড় না, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। 2 দিয়ে ভাগ করবা, 3 দিয়ে ভাগ করে না, ভুল করে আবার। তো এটা হচ্ছে সূত্র এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি অবলিক 2, এটা স্ল্যাশ, ভাগ চিহ্ন মানে কি স্ল্যাশ। এই সূত্র ব্যবহার করে আমরা অর্ধ পরিসীমা নির্ণয় করতেছি। এটা আমাকে জানাও ক্লাসে বাকিরা যারা আছো সবাই কি এতটুকু অংশ বুঝতে পারলা কিনা, একটু রেসপন্স করো। আচ্ছা, থ্যাংক ইউ। তো এখন আমরা কিন্তু আমরা কিন্তু এই যে ধাপ 3-এর কাজটাও পরিপূর্ণভাবে কমপ্লিট করে ফেললাম। ধাপ 1 শেষ, ধাপ 2 শেষ, ধাপ 3 শেষ। এখন ধাপ 4-এ আমরা যাব। তো ধাপ 4-এ হচ্ছে আমাদের মেন সূত্রটা নিয়ে কাজ করা। তো লিখতেছি ধাপ 4। স্যার আরেকবার বলেন। আচ্ছা, তো বলি সাদিদ, আরেকবার বলতেছি। বিষয়টা হচ্ছে গিয়ে আমরা যখন আমাদের এই যে সূত্রটা ব্যবহার করতেছি বা ব্যবহার করব, এক্স ইকুয়াল টু, মানে এটা তো আসলে ক্ষেত্রফলের সূত্র, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তো আমরা তো এ বি সি জানি, এগুলো হচ্ছে বাহু, 3টা বাহু। কিন্তু এখানে এস, এই এসটা আসলে কি? এই এসটা হচ্ছে তোমার অর্ধ পরিসীমা। আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে এই এস এর পরিচয় জানতে হয়। সাদিদ একটু আমাকে জানায় কথাটা বুঝতে পারলা কিনা। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে এস এর পরিচয় আমাকে জানতে হয়, আর এস এর মানটা আগে বের করতে হয়। এস এর মানের সাহায্যে আমাদের সম্পূর্ণ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। থ্যাংক ইউ। তার কথা হচ্ছে এই এস এর সূত্রটা কি? এস এর সূত্র হচ্ছে ত্রিভুজের 3টা বাহু যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। এটা হচ্ছে অর্ধ পরিসীমা বের করার সূত্র। এই যে এস এর সূত্র হচ্ছে ত্রিভুজের 3টা বাহু যোগ করবা, এ প্লাস বি প্লাস সি, যোগ করে 2 দিয়ে ভাগ করবা। আর ভাগ করার ক্ষেত্রে স্ল্যাশ ব্যবহার করতে হয়, এরকম ভাগ চিহ্ন দেওয়া যায় না, স্ল্যাশ ব্যবহার করে 2 লিখতে হয়। তো এই জন্য আমরা এস এর সূত্রটা আগে লিখতাম যে এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি স্ল্যাশ 2। এই সূত্র ব্যবহার করে এস এর মান বের করবো। এস এর মান আছে অর্ধ পরিসীমার মান নির্ণয় করব, এটা আগে করতে হবে। সাইমা জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ। আমাকে একটু জানাও এবার বুঝতে পারছো কিনা। এবার বুঝতে পারছো? ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ জয়েন করছো। তোমাদের নেট সমস্যার কারণে ক্লাস করতে পারো না আমি জানি, রেকর্ড দেখে নিও, যে কদিন সমস্যা হবে। এটা আমাকে জানো সাদিদ, এবার কি ক্লিয়ার হয়েছে? তুমি কি সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারছো সাদিদ? আচ্ছা, এবার তামান্না একটু আমাকে জানাও তো, তামান্না বুঝতে পারতেছো কিনা। তামান্না একটু কথা বলো। তামান্না এটা আমাকে জানাও। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখো 4 নাম্বার ধাপ। 4 নাম্বার ধাপ হচ্ছে সূত্রের ধাপ, মেন সূত্র নিয়ে কাজ করি, স্টেপ 4 বা ধাপ 4। তো ধাপ 4টা একটু বড়, তো ওই জন্য জায়গা নাই দেখাই আমি আর কি লিখতেছি নিচের দিকে একটু। হ্যাঁ, একটু ওয়েট করো। তো আমাদের ক্লাসে জয়েন করছে জয়ন্তী। হ্যাঁ, জয়ন্তী জয়েন করছো, থ্যাংক ইউ। জয়ন্তী শুনতে পাচ্ছ? জয়ন্তী, ওকে, থ্যাংক ইউ জয়েন করছো। দেরি হয়ে গেল তো জয়ন্তী, 9টা বাজে ক্লাস শুরু হয়েছিল। হ্যাঁ, একটু মনে রাখবা, অ্যালার্ম দিয়ে রাখবা। আচ্ছা, বলো বলো। তোমাকে আসলে আমার একটা সমস্যা হচ্ছিল তো, তাই করে লেট হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। জয়েন করছো, খুশি হলাম। তাহলে এবার আমি যাই, সামনে যাই। হ্যাঁ, জাস্ট দেখো, আজকে মতো একটু কষ্ট করে দেখো। এবার ধাপ 4 আমরা কি লিখবো? আসলে ধাপ 4 আমাদের সূত্র লিখতে হবে, যে সূত্রটা লিখতে হবে। এখন এই সূত্র লেখার নিয়ম কিন্তু তোমাদের আগেই পড়াইছিলাম। এই সূত্র লিখতে হয় কীভাবে? এই যে রুটের পরিবর্তে লিখতে হয় এস কিউ আর টি। আমি কিন্তু লিখে দিছি, এগুলো গত ক্লাসের আগেই আলোচনা করছিলাম। দেখো, রুট থাকলে লিখতে হয় কি এস কিউ আর টি, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় বড় করে। এরপর এখানে গুণ থাকলে লিখতে হয় স্টার, যেমন এস স্টার এস মাইনাস এ স্টার এস মাইনাস বি স্টার এস মাইনাস সি, এবং বড় ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তোমাদের কিন্তু একটা ক্লাসে শিখাইছিলাম যে এই ফরম্যাটের সূত্র থাকলে অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিংয়ে কীভাবে লিখতে হয়। মনে আছে না এই অংশটা? এই ক্লাসটা কি মনে আছে তোমাদের? এগুলো পড়াইছিলাম আগেই। আচ্ছা, তো এটা যেহেতু মনে আছে, আমরা এই সূত্রটা না লিখে আমরা এস কিউ আর টি দিয়ে এটা লিখে দিব ডাইরেক্ট। এটা হচ্ছে ধাপ 4। তো এবার লিখতেছি আমরা এখানে ধাপ 4-এ যে আমাদের এই যে আমাদের সূত্র হচ্ছে এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল।
আমরা তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এরিয়া ইকুয়াল টু এস কিউ আর টি ফার্স্ট ব্র্যাকেট এস স্টার এস মাইনাস এ স্টার এস মাইনাস বি স্টার এস মাইনাস সি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তো এই সূত্রটি ব্যবহার করে বাংলা লিখব একটু সাজিয়ে, এই সূত্রটি ব্যবহার করে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। এই সূত্রটি ব্যবহার করে বিষমবাহু ত্রিভুজে কি করি? ক্ষেত্রফল নির্ণয় করি। তো এই হচ্ছে আমাদের স্টেপ 4 বা 4 নং ধাপের আলোচনা। সবাইকে বলতেছি দেখো তো স্টেপ 4 যে আলোচনা করলাম ধাপ 4টা বুঝতে পারলা কিনা এটা আমাকে জানাও, রেসপন্স করো। বুঝতে পেরেছো? একটু এসএমএ মানে ভয়েসে কথা বললে ভালো হতো। বুঝতে পারতেছো তোমরা? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার এটা আমাদের হয়ে গেল। এখন দেখো ধাপ 4-এর কাজ শেষ। মনে রাখবা যখন তুমি দেখতেছো যে তোমার জায়গা হচ্ছে না, এখানে লিখলে জায়গা হইতো না, তখন তুমি নিচে লিখতে পারো, সমস্যা নেই। যদি পরীক্ষার সময় যখন দেখো ধাপ লেখার পরে জায়গা নাই, নিচে লিখে দিবা, কোনো সমস্যা নেই, লিখলেই হবে। তবে ধাপ বরাবর লিখলেই ভালো হয় কি। এবার 5 নম্বর ধাপ কি করবো বলো তো? যখনই ফলাফল পেয়ে গিয়েছো, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে ফলাফল পেয়ে গিয়েছো, তখনই কি করতে হবে? আমাদের এটা ছাপাইতে হবে। তো এখন লিখবো ধাপ 5, এরিয়া এর মান প্রদর্শন করি। এরিয়া এর মান কি করি? প্রিন্ট করি। ভেরি গুড, প্রদর্শন করি। ফাতেমা মিম একটু আমাকে জানাও বুঝতে পারতেছো কিনা। ফাতেমা মিম এটা আমাকে বইলো, রেসপন্স করো। হ্যাঁ ফাতেমা মিম একটু আমাকে জানাইও কেমন বুঝতে পারতেছো। থ্যাংক ইউ, জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা, তো এটা হচ্ছে বিষয়টা প্রিন্ট এরিয়া। আসলে এখানে প্রিন্ট লিখবো না, আমরা লিখবো কি? প্রদর্শন করি। আসলে যেহেতু আমরা বাংলায় লিখতেছি, অ্যালগরিদমটা যেহেতু বাংলা লিখতেছি, আমরা বাংলায় লিখবো যে এরিয়ার মান প্রদর্শন করি। এই যে ক্ষেত্রফলের মান যে পেয়ে গেছি ধাপ 4-এ, এটা 5 নম্বরে প্রদর্শন করি। এরপরে ধাপ 6 কি করবো আমরা বলো তো? ধাপ 6 আমরা যে কাজটা করব, প্রোগ্রাম শেষ করি। আমাদের তো আর কিছুই বাকি নাই। আমরা যখন প্রিন্ট করছি বা প্রদর্শন করছি, এরিয়ার মান প্রদর্শন যখন করা শেষ, তখন আমরা প্রোগ্রামটা শেষ করে দিব। তো লিখতেছি প্রোগ্রাম শেষ করি। এই হচ্ছে বাংলায় আমাদের সম্পূর্ণ অ্যালগরিদম লেখার সিস্টেম। একটি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা অ্যালগরিদমের ধাপগুলো আমরা ঠিক এইভাবে রচনা করলাম। এবার একটু আমাকে জানাও সবাই এই সিস্টেমটা বুঝতে পারলা কিনা, সম্পূর্ণটা বুঝতে পেরেছো সবাই? তোমাকে রেসপন্স করে জানাও, কথা বলো, ভয়েসে কথা বলো। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন যাই নেক্সট। আচ্ছা আমার ওয়াইফাই কানেকশন চলে আসছে, আমি একটু দেখি ওয়াইফাই কানেকশন ইয়ে করা যায় কিনা। আমি একটু ওয়াইফাইটা অন করতেছি। এতক্ষণ তো এমবিতে ক্লাস নিচ্ছিলাম, নেট একটু প্রবলেম করতেছে হয়তো বা। আমি এখন ওয়াইফাই দিয়ে আসতেছি। আচ্ছা, ওয়াইফাইটা মাত্র চালু করছি আমি, দেখি, একটু ওয়েট করো। হ্যাঁ ওয়াইফাই কানেকশনটা আছে এখন, আমি একটু আসি ওয়াইফাই কানেকশনে। আচ্ছা, আমি এখন ইংলিশ ফর্মটা নিয়ে কাজ করব। আচ্ছা, ওয়াইফাই কানেকশন চলে আসছে আমার। হ্যাঁ, এখন আমরা ইংরেজি নিয়ে কাজ করবো আর কি। হ্যাঁ, সবাইকে বলতেছি আমার কথাগুলো কেমন শুনতে পাচ্ছ আর স্ক্রিন কেমন দেখতে পাচ্ছ, সব কিছু কি ঠিকঠাক আছে কিনা? সবকে ওয়াইফাই কানেকশন মে আছে এখন? আচ্ছা, তাহলে চল আমরা এখন যাই নেক্সট, আমরা শুরু করতেছি। হ্যাঁ, স্টেপ 1 আমাদের এখন ইংরেজিতে লিখতে হবে। স্টেপ 1 আমরা কি করব? স্টার্ট করব। তো লিখতেছি স্টেপ 1 স্টার্ট। আচ্ছা, এরপর হচ্ছে স্টেপ 2। এখন বলো স্টেপ 2-তে আমরা কি করতে পারি? তোমরাই বলবা, ইংলিশটা তোমরা বলো। স্টেপ 2 ইনপুট এবিসি। এক্সিলেন্ট, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। জাস্ট ইংলিশটা লিখে দাও, ইনপুট এবিসি। জয়ন্তী আজকে জাস্ট দেখো, হ্যাঁ একটু বুঝতে সমস্যা হবে, সমস্যা নাই, একটু দেখো কষ্ট করে। নেক্সট ক্লাস থেকে আশা করি বুঝতে পারবেন ইনশাল্লাহ। স্টেপ 2-তে আমরা ইনপুট নিয়েছি এবিসি, আর কিছু ইনপুট নেই। আচ্ছা, এরপরে একটা বিষয় তোমাদেরকে আমি বলি, সে বিষয়টা হচ্ছে অনেকেই যেটা বলতে পারো যে স্যার আপনি তো ইনপুট এবিসি নিয়েছেন, তাহলে এই এসটা কোথায় গেল? এসও তো আমার একটা মান, এসের মানের মাধ্যমে তো আমরা ক্ষেত্রফল বের করি। তো এই এসের মানটার জন্য কি আমরা ইনপুট নিব না? হ্যাঁ বলো। a + b + c / 2 করলে তো মানে s এর মান বের হবে। হ্যাঁ, আসলে বুঝাবি, এটা প্রোগ্রামে লিখে দিতে হবে।
এটা প্রোগ্রামে আসলে লেখার প্রয়োজন নাই যে আমার এস এর মানটা ইনপুট নিতে হবে। যাই হোক, জানাত মোহনা বলছো ঠিক আছে। আসলে এই এসটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা। এইটা আসলে এবিসির মান নিলেই পাওয়া যাবে। এবিসির মান যোগ হয়ে আমাদের দুইটা ভাগ হয়ে এই এস বের হয়ে যাবে। তো যেহেতু আমাদের এই এস এর মানটা বের হয়ে যাবে অটোমেটিকলি, এস এর কোনো ইনপুট নেওয়া লাগবে না বা এস এর কোনো মান নিতে হবে না। শুধু এর মান নিবা, বি এর মান নিবা, সি এর মান নিবা। এর মান 10, বি এর মান 20, সি এর মান 30, এগুলো নিলেই অটোমেটিকলি এস এর মান বের হয়ে আসবে। এই জন্য আমরা ইনপুট হিসেবে আলাদা করে এস এর কোনো মান গ্রহণ করব না। কথাটা কি বুঝতে পারছো সবাই? আচ্ছা, তাহলে চলো আমরা এখন যাই নেক্সট। এবার স্টেপ 3-তে আমরা কি করব? স্টেপ 3-তে আমাদের কি করণীয় ছিল জানি, মনে আছে? বলো। স্টেপ এক্সিলেন্ট। তার মানে স্টেপ 3-তে আমরা কি করব? অর্ধ পরিসীমার সূত্রটা ব্যবহার করব। তো লিখতেছি স্টেপ 3-তে এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি স্ল্যাশ 2, অর্থাৎ আমাদের এই সূত্র ব্যবহার করে আমরা অর্ধ পরিসীমা মানটা নির্ণয় করতেছি। ওকে, হয়ে গেল এটা। কারো কোনো প্রশ্ন আছে এখানে? এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে এই 3টা স্টেপের মধ্যে? আচ্ছা, তার মানে আমার কোনো প্রশ্ন নাই। এবার আমি যাই নেক্সট স্টেপ 4। আচ্ছা, যারা উত্তর দাও নাই তাদের মাঝখান থেকে স্টেপ 4 আমি চাচ্ছি জানতে, যারা উত্তর দাও নাই এখন পর্যন্ত একবারও। এটা শাহিদা বলো তো, শাহিদার কাছ থেকে একটু আমি আসতে চাচ্ছি। শাহিদা বলো তো স্টেপ 4টা আমরা কীভাবে লিখবো? শাহিদা বলতে পারবা? ভয়েসে বলতে পারবা কি? শাহিদার কাছ থেকে শব্দ শুনতে পাই না। আচ্ছা, তামান্না বলতে পারবা কি? তামান্না একটু বলো তো স্টেপ 4-তে কি হইতে পারে? আচ্ছা বলো বলো, এতক্ষণ পর আমি শুনতে পাইছি। আচ্ছা বলো, শাহিদা বলো তাহলে আগে স্টেপ 4-এ কি হইতে পারে? স্টেপ 4-এ আমরা কি করব? আমাকে একটু জানাই। শাহিদা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ ভালো করে? স্টেপ 4-এ আমাদের করণীয় কি? আমি দুঃখিত, শুনতে পাই নাই। আচ্ছা, তাহলে তামান্নাই বলো। হ্যাঁ, তামান্নাই বলো তুমি স্টেপ 4-এ আমরা কি করতে পারি? তামান্না বলতে পারবা কি? আমি শুনতে পাই নাই। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছো। আমি দেখি আর কাদেরকে বলা যায়, আর কারা আছো। মাহফুজ তো আজকে নতুন। মারুফ, আচ্ছা মারুফ বলতে পারবা? সাইমা বলতে পারবা? আচ্ছা, কারোর পক্ষে কি বলার সময়? আচ্ছা বলো, এনিওয়ান বলো তো, এনিওয়ান। আমি সবার উদ্দেশ্যে বলতেছি, এনিওয়ান যদি পারো বলো। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। মনে রাখতে হবে 4 নম্বর ধাপ হচ্ছে সূত্রের ধাপ, বিষম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের ধাপ। এরিয়া ইকুয়াল টু এস কিউ আর টি, বড় করে ব্র্যাকেট, এস স্টার এস মাইনাস এ স্টার এস মাইনাস বি এস স্টার এস মাইনাস সি। আমরা কিন্তু 4 নম্বর ধাপে অ্যালগরিদমে কি শিখছিলাম? 4 নম্বর ধাপে শিখছিলাম এই সূত্রটি ব্যবহার করে বিষম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। এটা তো বাংলা লিখছিলাম, আর ইংলিশে হবে জাস্ট এইটাই, আর কিছু না। জাস্ট এই সূত্র লিখে দিবা, শেষ। এটা হচ্ছে স্টেপ 4-এ আলোচনা। দেখো তো এইবার বাকিরা বুঝতে পারলা কিনা? তোমাদের বাংলাটা যদি বুঝতে পারো ইজিলি, ইংলিশটা তো এমনি পারার কথা ছিল। জাস্ট বাংলাটা বাদ দিয়ে জাস্ট তুমি ইংলিশটা লিখে দেবা, তাহলেই হয়ে যাবে। এবার দেখো বাকিরা বুঝতে পারলা কিনা স্টেপ 4-এর আলোচনাটা। বুঝতে পেরেছো? বাকিরা রেসপন্স করো, কথা বলতে হবে প্লিজ, ভয়েসে কথা বলার চেষ্টা করো। আচ্ছা এরপরে তাহলে এবার আমি যাই স্টেপ 5। এখন স্টেপ 5-এ কি হইতে পারে দেখি তো, কে বলতে পারবা? স্টেপ 5-এ আমরা কি করব? এক্সিলেন্ট, গুড। প্রিন্ট এরিয়া, ভেরি গুড। আমরা যখন এরিয়ার মানটা পেয়ে গিয়েছি 4 নম্বর ধাপে, 5 নম্বর ধাপে প্রিন্ট করতে হবে, তো লিখবো প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়া। এবং সর্বশেষ ধাপে কি হবে? প্রিন্ট করার পর আর কোনো কাজ বাকি থাকে না, প্রোগ্রামটা শেষ হয়ে যায়। স্টেপ 6-এ হবে ইন্ট। খতম। খতম বলছো? হ্যাঁ খতম, বাই বাই, টাটা, ওইটাই আর কি, ফিনিশ। হ্যাঁ, তো এই জায়গার মধ্যে আমরা ইন না লিখে স্টপও লিখতে পারি। হ্যাঁ, স্টার্ট স্টপ। ওকে, তো এটাই খেয়াল রাখবা, যখনই প্রিন্ট করে ফেলেছি তখনই আমাদের কি হবে? ইন্ড হয়ে যাবে বা
শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ইংলিশের অ্যালগোরিদম। আর আমরা তো শিখছি বাংলা অ্যালগোরিদমটা হচ্ছে এটা বিশাল বড় করে লিখতে হয়, অনেক সময় লাগে। আর ইংলিশ অ্যালগোরিদমটা কি আমাদের মোটামুটি ছোট বা সহজ বা প্যারামুক্ত বা সময় কম লাগে। হ্যাঁ, বাংলা অ্যালগোরিদম কি আসে ইংলিশটাই আসে? আচ্ছা আচ্ছা, আমি একটু মোহনার কাছ থেকে আগে প্রশ্ন নেই। মোহনা, কি বলছিলা, বাংলায় আসে নাকি ইংলিশে আসে, তাই তো? হ্যাঁ। আসলে আমাদের অ্যালগোরিদম লিখতে বলে, এটা বাংলা ইংলিশ কোনোটাই লিখতে বলে না, জাস্ট বলে অ্যালগোরিদম লিখো। তুমি চাইলে বাংলাও লিখতে পারো অথবা চাইলে ইংলিশও লিখতে পারো, তোমার ইচ্ছা। অ্যালগোরিদম মিন কি জানো? অ্যালগোরিদম মানে হচ্ছে ধাপে ধাপে একটা সমস্যাকে সমাধান করা, স্টেপ বাই স্টেপ একটা প্রবলেমকে সলভ করা হচ্ছে অ্যালগোরিদম। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এবার স্মৃতি বলো, স্মৃতি বলো, কি প্রশ্ন করছিলা স্মৃতি? কি জানি, তুমি তো ভুলে গেল, বলো, ভুলে গেছো? আচ্ছা, বুঝলা গেছো, কেয়ার করা, তাহলে পরে বইল আবার। আচ্ছা, একটা বিষয় বলি, সেটা হচ্ছে গিয়ে তোমরা 4 নং কি 4 নং এ বুঝো নাই? আচ্ছা, রেডমি, বলো কয় নাম্বার, মানে এটাতে কয় নাম্বার আসবে পরীক্ষায়? এটা আসলে 3 নাম্বারের জন্য আসে, 3 নাম্বারের জন্য আসে অ্যালগোরিদম, মানে 3 মার্ক গড়ের জন্য আসে। ক খ গ ঘ তো সৃজনশীল 3 মার্কের জন্য এটা আসে। ও আচ্ছা। আর একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে তোমার, আমরা তো মনে করো আজকে তো শুক্রবার, এই সপ্তাহে আমাদের তো কমপ্লিট। তো আমাদের যেই নেক্সট উইকের, হ্যাঁ আমাদের গ্রুপ ক্লাস হবে না, আমি বলতেছি, আমাদের গ্রুপ ক্লাস হবে না, আমি বলতেছি ওইটাই, ওই বিষয়ে আলোচনা করতেছি। আমাদের এই যে নেক্সট উইক থেকে যে আমাদের কার্যক্রম, সেটা হচ্ছে তোমরা, আমাদের সময়টা একটু চেঞ্জ হবে, বুঝছো? সময়টা ফিক্স থাকবে। আমি এত লং টাইম ওয়েট করব না, সর্বোচ্চ 3 মিনিট সময় ওয়েট করব লিঙ্ক দেওয়ার পর। এরপর আমি ক্লাস শুরু করে দিব। এটা যে কোনো ক্লাস হোক, গ্রুপ ক্লাস হোক, ইংরেজি ক্লাস হোক, আইসিটি হোক বা বাংলা হোক। আমি বলতেছি আমাদের সময় কম, আমাদের পড়া অনেক বেশি, তো এই জন্য আমাদের সর্বোচ্চ 3 মিনিট ওয়েট করব। সাপোজ 9টায় ক্লাস শুরু হলে 9টার 3 মিনিটে আমাদের লেকচার শুরু হয়ে যাবে। এখন কে আসলো না আমি দেখব না। আমি এটা আজকে তোমাদের লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। তোমরা যে কাজটা করবা, প্রত্যেক দিন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবা। সবাইকে বলতেছি, ক্লাসে উপস্থিত আছো মোটামুটি 10 জন, সবাইকে বলতেছি একটু মনোযোগ দেওয়া রাখো। যখনই ক্লাসের সময়টা তুমি জানতে পারবা যে হ্যাঁ এই সময় ক্লাসটা হবে, ঠিক এর 5 মিনিট আগে অ্যালার্ম দিয়ে রাখবা। অ্যালার্মটা বাজবে যখন, তখন বুঝবা যে ক্লাস শুরু হচ্ছে, আমাকে তৈরি হতে হবে। আর অ্যালার্মের রিংটংটা কি হবে আমি ভয়েসে বলে দিব। অ্যালার্ম যে দিবা না, রিংটং দিবা, এমন একটা রিংটং দিবা যাতে ওই রিংটং বাজলেই বুঝতে পারো যে হ্যাঁ ইমরান স্যারের ক্লাস শুরু হচ্ছে, আমাকে রেডি হয়ে ক্লাসটা করতে হবে। তো সবাইকে বলতেছি, তোমাদের রিংটংটা আপাতত তোমরা দিয়ে সেট করে রাখো, যে রিংটংটা আছে মোবাইলে বর্তমানে। আর আমি একটা সুন্দর রিংটং বানাইয়া তোমাদের দিব, এই রিংটংটা ডাউনলোড করে তুমি অ্যালার্মে সেট করে রাখবা। তখন অ্যালার্ম বাজলেই তোমার অটোমেটিকলি অ্যালার্মই বলে দিবে যে এই বাচ্চারা রেডি হও, খাতা কলম নিয়ে বসো, ক্লাস শুরু হচ্ছে, তাড়াতাড়ি আসো। মানে অ্যালার্মটা এরকমই হবে, বুঝছো? অ্যালার্ম বাজলে তুমি মনে রাখতে পারবা যে হ্যাঁ ক্লাসটা শুরু হয়েছে, তখন আর ভুলে যাবা না, ক্লাসে লগে জয়েন করতে পারবা, দেরি হবে না। সবাই কি এই টেকনিকটা বুঝতে পারছো যা বলছি? কথা বলো, সবাই কি বুঝছো? সবাই কথা বলো। আচ্ছা, তো এখন এই অ্যালার্মের ভয়েসটা আমি বানায় দিব, তোমরা এটা ডাউনলোড করে তোমরা ওইটাই সেট করে রাখবা, তাহলেই হবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এখন যে গ্রুপ ক্লাসগুলো, সায়েন্সের যে গ্রুপ ক্লাসগুলো আছে, সেই গ্রুপ ক্লাসগুলো আমরা শুরু করব। আমি একটা বিষয় বলি, আমি আগামীকাল জানা দিব, বুঝছো? না আমি আজকে একটু রেডি করতেছি, আগামীকাল জানা দিব বা আজকেই রাত্রে জানা দিব গ্রুপে, যে তুমি যেই গ্রুপে থাকো সেই গ্রুপের প্রত্যেক দিনের রুটিনটা কী। তুমি রুটিনটা খাতা লিখে রাখবা। আমি প্রতিদিন যদি মেসেঞ্জারে বলতে যাই সময় লাগে যে আজকে এই সময় ক্লাস হবে, এই সময় ক্লাস হবে, ওই সময় ক্লাস হবে, প্রতিদিন বলতে আসলে অনেকটা কষ্ট হয় আমার এবং অনেকটা সময় লাগে। তো আমি বলে না দিয়ে একদিন বলে দিব যে এই সপ্তাহে এইবারে এই ক্লাস, ওইবারে ওই ক্লাস, এইটাই এই ক্লাস, ওইটাই ওই ক্লাস, মানে কি টাইম বলে দিব, বার বলে দিব। এই রুটিনটা জাস্ট লিখে রাখবা যে এই সপ্তাহে ফিজিক্স ক্লাস, কেমিস্ট্রি ক্লাস, হায়ার ম্যাথ ক্লাস, বায়োলজি, ইংরেজি, বাংলা, আইসিটি, এগুলো কোন কোন দিনে কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে সব বলে দিব। ওই রুটিনটা তোমরা একটু খাতায় লিখে রাখবা বা প্রয়োজনে সেভ করে রাখবা। আমি একবারে সম্পূর্ণটা বলে দিব যে শনিবারে, রবিবারে, সোমবারে, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার কখন কোন কোন বিষয়ে কয়টা বাজে ক্লাস শুরু হবে। তখন আর তোমার এটা ভুলের চান্স নাই, আর আমার কষ্ট কম হবে। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো?
জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো এখন আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করতেছি, আমি তোমাদের জন্য পরিশ্রম করতেছি প্রচণ্ড রকম, তো তোমাদের এই পরিশ্রমের গুরুত্বটা বুঝতে হবে, মূল্যায়নটা দেওয়ার চেষ্টা করতে হবে। তুমি অন্ততপক্ষে রেগুলার আমার সাথে যোগাযোগ রাখবা, ক্লাস রেগুলার করার চেষ্টা করতেছো, সামহাও ক্লাস মিস হয়ে গেছে, ক্লাসটা তুমি রেকর্ডটা চাইয়া নিবা। এত সুন্দর করে তোমাদের নোট করি, কালো কালি, লাল কালি, নীল কালি, সবুজ কালি, হলুদ কালি, কমলা কালি, যে কথার কথা বললাম। তো এত কষ্ট করে নোট করার পর এই নোটটা যদি তুমি নিজের কাছে রাখতে পারো, তোমার কিন্তু এই অধ্যায়ের কোনো নোট লাগে না, তোমার নিজেরও নোট করতে হবে না, তুমি জাস্ট আমার নোটটাই ফলো করো, পরীক্ষার রাতে দেখো, ব্যাস হয়ে যাবে। তো এত কষ্ট করি তোমাদের জন্য, তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য, তোমাদের ভালো হওয়ার জন্য, রেজাল্টটা ভালো হওয়ার জন্য বা তোমাদের উপকারের জন্য। এখন তোমরা যদি এইটা গুরুত্ব না বুঝো, নিয়মিত ক্লাস না করো, বা আমি একটা SMS দিলে SMSটা সিনও করো না, রিপ্লাইও দাও না, তাহলে কষ্টটা আমার বেশি লাগবে। তো আশা করি এই বিষয়ের গুরুত্ব তোমরা বুঝবা। এই নোটটা প্রত্যেক দিন আমার কাছ থেকে চেয়ে নিবা, প্রত্যেক দিন যে ক্লাসটা করে না সেই নোটটা আমার কাছ থেকে চেয়ে নিবা, আমি গ্রুপে দিয়ে দিব। তারপরও যারা ক্লাস মিসটা করবা, ক্লাসটা মিস হয়ে যাবে, তারা তো রেকর্ড ক্লাস দেখে নিবাই। যদি রেকর্ড ক্লাস দেখার সুযোগ নাও পাও, অন্ততপক্ষে নোটটা আমার কাছ থেকে নিবা। এই নোটটাই সবচেয়ে চ্যালেঞ্জ, এই নোটটাই হচ্ছে সবচেয়ে আসল, যেই নোটটা তোমার কাছে থাকলে তুমি এটা সব বুঝতে পারবা। সাপোজ তুমি একটা দিন ক্লাসটা করতে পারো নাই, সাপোজ এই ক্লাসটা তুমি করতে পারো নাই, এই নোটটা দিলে তুমি অনেক কিছু জাস্ট দেখলেই বুঝবা যে হ্যাঁ এই ক্লাসে আমরা এইগুলো শিখছিলাম, এগুলো করছিলাম, এগুলো হয়ে গেছে, তুমি জাস্ট দেখলেই বুঝতে পারবা।